আজকে আমি আমার মিনি কিচেনটাকে একটা সুন্দর লুক দিয়েছি, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, এই যে ওপরের ক্যাবিনেটটা, এটা আমি বানিয়েছি। তো এটা কীভাবে বানালাম আজকে সেটাই তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করব। তবে তার আগে বলো, এটা বানিয়ে আমার মিনি কিচেনটাকে ঠিক কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তার জন্য প্রথমে আমি দেখো এই যে এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। যেহেতু পুরোটা আমি কার্ডবোর্ড দিয়েই বানিয়েছি, কার্ডবোর্ডগুলোকে আগে সাইজ করে জাস্ট কেটে নিয়েছি। কেটে নেবার পর এই যে একটা পেপার নিয়েছি, পেপার দিয়ে মানে ওটাকে পুরো জাস্ট ফোল্ড করে একদম রেডি করে নিয়েছি। তার আগে তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউসটা করে নিই। তো হাই, আমি তনুশ্রী, আমি মিনি আচার বানাই। তো চলো এখন এগুলোকে পুরোটা আঠা দিয়ে আটকে নেব। চাইলে তোমরা ডে নাইট দিয়েও করতে পারো, বা চাইলে তোমরা ফেভিকুইক দিয়েও করতে পারো। আমি যেহেতু এখানে ফেভিকল ইউজ করেছি, তো আটাটা কিন্তু ভীষণ ভালো। চলো একে একে এরপর জোড়ার পালা। এই যে ঠিক জুড়ে নেবার পর দেখো এরকম লাগছিল দেখতে। এরপর এটাকে জাস্ট সামনের পোর্শনটা অ্যাড করব। চলো কিভাবে অ্যাড করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তবে আগে যদি পেপারগুলো দিয়ে মুড়ে নাও তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। তো তার জন্য আমি এখানে কিছুটা প্লাস্টিক কেটে নিয়েছি। দেখো আমার কাছে তো কাঁচ ছিল না, তার জন্য আমি প্লাস্টিক ইউজ করেছি, মানে যেগুলো কাপড়ের যে পলিপ্যাকগুলো হয় সেগুলো। তো চলো এটাকে গোটাটা আমি দেখো পেপার দিয়ে ট্রান্সপারেন্ট করে নিয়েছি। এরপর এটাকে বসিয়ে দেখবো জাস্ট কেমন লাগছে, মানে মাপের হলো কি না সেটা তো আগে জাস্ট দেখতে হবে, তারপর বাকি প্রসেসটা বানাবো। তো দেখলাম পুরোটা মাপেই হয়েছে, একটু ছোট বড় আছে। তো সেটাকে জাস্ট কাটিং করে নেবো। এই যে কাটিং করে নেবার পর দেখো পুরোটা রেডি করে ফেলেছি। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো আমার কাছে মাঝের যে পেপারটা ছিল ওটা আর ছিল না, তার জন্য আমি দু সাইডে সাদা দিয়েছি আর মাঝে ওই পেপারটা দিয়েছি। তো যাই হোক চলো এখন আমি কিছুটা টুথপিক কেটে নিয়েছি। ওই যে ধরার যে ব্যাপারটা থাকে, মানে হ্যান্ডেল যেটাকে বলি আমরা, সেটা বানানোর জন্য। তো চলো এখন আঠা দিয়ে এগুলোকেও আমি ভালো করে ট্রান্সপারেন্ট করে নেব। তো চাইলে কিন্তু তোমরা এই জিনিসটা বাড়িতে বানাতে পারো। যেহেতু আমি পুরোটা কার্ডবোর্ড ইউজ করেছি, এখানে কোনো আমি সুপার ক্লে ইউজ করিনি। চাইলে আমি সুপার ক্লে ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু জিনিসটার ভেতরে আমি জিনিস রাখবো, একটু শক্তপোক্ত না হলে জিনিসটা না বেশ মানে মজবুত হবে না। আর সুপার ক্লের ব্যাপারটা কি হয়, এত বড় জিনিস তো সুপার ক্লেটা বানানোর পর প্রচণ্ড হালকা হয়ে যায় শুকানোর পর। আর যেহেতু বাড়িতে এখন গরমকাল, ফ্যান চলবে, তো মানে হাওয়াতে বুঝতেই পারছো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তার জন্য আমি এটাকে কার্ডবোর্ডে ইউজ করলাম। কিন্তু বাকি মেকিং প্রসেসগুলো আমার কিন্তু পুরোটা সুপার ক্লে দিয়েই থাকে। তো যাই হোক চলো এখন আমি মোটামুটি রেডি করে ফেলেছি। এরপর এটাকে দেওয়ালে সেট করার পালা। চলো এরপর সেট করে ফেলি, দেখি কেমন লাগছে আগে সেট করার পর। প্রথমে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছিলাম ঠিক কোন জায়গাটায় আমি পিছনে আমি ডবল টেপ লাগিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি ভালো করে সেট করে নিচ্ছি। তো দেখো ঠিকঠাক জায়গায় সেট হয়েছে কিনা, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমারই নিজের হাতে বানানো সুপার ক্লে দিয়ে এই যে দেখো ফুলদানিগুলো এখন আমি এখানে মানে এগুলোকে তো আমি গাছ লাগিয়েছিলাম, মানে গাছই করেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সেগুলো আমি এখানে এখন সেট করে নিচ্ছি। কারণ সত্যি কথা বলতে এই টবগুলোকে বানাতে আমার খুব একটা কষ্ট হয়নি, কারণ সত্যি খুব সোজা ইজি প্রসেসে সুপার ক্লে দিয়ে বানানো যায়। তো ফাইনালি এই যে দেখো পুরোটা সেট করার পর কিন্তু এরকম লাগছিল। আর দেখতে যেহেতু জিনিসটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য ভাবলাম এটাকে আমি পুরোটা ভরাট করব। তো ফাইনালি এই যে দেখো পুরোটা ভর্তি করার পর, মানে জিনিসপত্র ট্রান্সপারেন্ট করার পর কিন্তু বেশ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। তো এখনও আমার মিনি কিচেনে প্রচুর জিনিস বানানো বাকি, একটা একটা করে তোমাদের সাথে বানাবো আর শেয়ার করার ইচ্ছে আছে। তো আজকের এই মিনি কিচেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই।